এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি খাতা তোমরা দেখতে পাচ্ছ। ইংরেজি খাতায় শিক্ষার্থীরা যে পরিমাণে ভুল করতেছে এবং বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ইংরেজি ফেল করতেছে। তাদের ফেল করার বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো কি? অনেকেই মনে করবা এগুলো আগের খাতা। এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। আমি তোমাদেরকে আগেই বলছি, এখনো বলতেছি, তোমাদের খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় খাতা দেখার নিয়ম নেই। তারপর আমি ফুল না দেখালেও তোমাদেরকে হালকা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের 2026 সালের খাতা। সিকিউতে বেশিরভাগ শিক্ষার্থী পাচ্ছে 39, 46, 42, 60, 27, 50, 45, 26, 39, 40, 40, 34, 51, 42, 39, 44, 28, 44। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এরকম নম্বর পাচ্ছে। তো তোমরা তোমাদের ইংরেজি খাতা দেখতে পাচ্ছ, ইংরেজি কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করতেছে। তো তাদের ফেল করার কারণগুলো কি কি? পাশাপাশি অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজিতে পাশ করার পরও তাদের রেজাল্ট ফেল চলে আসবে। এখানে তারা কি ভুল করছে, সেই ভুলগুলো কি কি? তারপরে তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যাদের লেখা অনেক খারাপ, তারপরে কিন্তু সেসব শিক্ষার্থী পাশ করে যাচ্ছে। তো কিভাবে পাশ করে যাচ্ছে বা কি কারণে ফেল করতেছে, শিক্ষার্থীরা বা পাশ করলেও কি কারণে শিক্ষার্থীদের ফেল চলে আসবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। ফেল করলে তাৎকালীন তোমার কি করণীয়, তোমার রেজাল্ট যদি ফেল চলে আসে তাৎকালীন তোমার কি করণীয়, এবং পাশাপাশি টিচাররা তোমাদের খাতাগুলো কিভাবে দেখতেছে বা কিভাবে দেখে, সেই বিষয়টি কিন্তু তোমার স্পষ্টভাবে জানতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল সাজেশন, তোমাদের পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার পর কলেজ ভর্তি ও ভর্তির টাকা, রেজাল্ট ফেল আসলে কি করবা, তাৎকালীন কি করণীয়, তোমার কখন কি প্রয়োজন, সমস্ত কিছু A to Z ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবা। সেজন্য তোমাদের উপকারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এই যে তোমাদের ইংরেজি খাতাটা, এই ইংরেজি খাতায় শিক্ষার্থীরা কি কি ভুল করছে। তো আসলে পুরোপুরি খাতাটা দেখাতে পারে না, এটা আইনত অপরাধ, দেখানো উচিত না একবারে ক্লিয়ারলি। তাহলে হয়তো কোনো স্টুডেন্ট যদি দেখে ফেলে তাহলে বুঝতে পারবে যে এটা তার খাতা। তো যাই হোক, শিক্ষার্থীরা আসলে কিভাবে লিখছে বা কি কারণে ফেল করতেছে সেই কারণগুলো আগে বলি। দেখো, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কি করছে, এইচএসসি পরীক্ষার খাতায় তারা করছে যে প্রশ্ন যেগুলো রয়েছে, অর্থাৎ শূন্যস্থান বলো বা রিয়ারেন্স বলো, যেগুলো রয়েছে প্রশ্নগুলা রয়েছে, সেই প্রশ্নগুলো হুবহু তারা আনসারে তুলে দিয়েছে। আসলে এভাবে তো নম্বর দেওয়া যায় না। WH কোয়েশ্চন দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়, প্রশ্নের আনসার এগুলো লেখা যায় না। তুমি কি কাউকে কোয়েশ্চন করতেছ, তুমি যে WH কোয়েশ্চনগুলো প্রশ্নের মধ্যে লিখে দিছো, যেমন হাউ, কত, হু, কে, এগুলো দ্বারা প্রশ্ন করে যে এগুলো কোনোদিনও উত্তরের মধ্যে বসে না, আনসারের মধ্যে এগুলো কোনোদিন বসবে না। আবার অনেক শিক্ষার্থী কি করছে, এরকম ভুল করছে তো ভুল করছে, রাইট ইন অংশটাও তারা লেখা নাই, যার কারণে কিন্তু তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসতেছে। এখন দেখো, তোমরা যদি একটা প্রশ্ন হুবহু উত্তরের মধ্যে তুলে দাও, উত্তর যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের এটা পাস করে দেওয়ার কোনো সিস্টেম নেই, নম্বর দেওয়ার সিস্টেম নেই। এটা তো তোমাদের সৃজনশীল প্রশ্ন না যে তোমাদের নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভুলটা করছে সেটা হচ্ছে রাইট ইন সাইডটা না লেখা। তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা রাইট ইন সাইড লিখেছে, কিন্তু কি লিখছে তা তারা নিজেরাও জানে না, আবুল তাবুল লিখছে, তবুও তাদের একটা নির্দিষ্ট নম্বর দেওয়া হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেক শিক্ষার্থী এই জন্য পাশ করে যাচ্ছে। কিন্তু যারা রাইট ইনসাইড লেখে নাই, অর্থাৎ প্রশ্নের উত্তর দেয় নাই, ভুল আনসার করে নাই, তাদের কিন্তু আসলে বলবো তোমাদের যে কপালটা খারাপ, কারণ তোমাদের মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে যাচ্ছে, যার কারণ তারা সঠিকভাবে উত্তরটা লিখতে পারেনি। আর যারা উত্তরটা সঠিকভাবে লিখতে পারছে তারা কিন্তু পাশ করে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকের হাতের লেখা সুন্দর, অনেকের হাতের লেখা আবার খারাপ। তো হাতের লেখা সুন্দর এবং খারাপ এই দুইটা নিয়েই আসলে কতটুকু নম্বর বেশি পাওয়া যায়। হাতের লেখা সুন্দর হলে যে তুমি বেশি নম্বর পাবা এরকম না। তুমি যদি সঠিকভাবে না লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই নম্বর দেওয়া হবে না। তোমার হাতের লেখা খারাপ হওয়ার পরও তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তারপরও কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে। তো যদি হাতের লেখা ভালো থাকতো সেখানে তোমাকে ধরো 10 নম্বরের মধ্যে 9 নম্বর দেওয়া হবে, কিন্তু হাতের লেখা খারাপ কারণে তোমাকে 10 নম্বরের মধ্যে 7 নাম্বার 8 নাম্বার দেওয়া হইতো, এতটুকু ডিফারেন্স, তাছাড়া আর কিছুই না। তবে তোমার হাতের লেখা যতই ভালো হোক না কেন, তোমরা যদি পরীক্ষায় সঠিকভাবে লিখতে না পারো, তোমরা যদি পরীক্ষায় সঠিকভাবে না লেখো, যদি প্রশ্ন লিখে আসো, তাহলে তোমাদের কোনোভাবে নম্বর দেওয়া হবে না। তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা অনেক শিক্ষার্থী পাস করবা, কিন্তু পাস করার পরও তোমাদের রেজাল্ট আসবে না, রেজাল্ট ফেল চলে আসবে। এটার কারণ কি? রেজাল্ট ফেল চলে আসার কারণ হচ্ছে এটা শুধু তোমাদের ইংরেজি সাবজেক্টে না, অন্যান্য সাবজেক্টগুলোতে আরো বেশি হয়ে থাকে। বিশেষ করে এমসিকিউতে তোমাদের যে সেট কোড রয়েছে, এই সেট কোডটা যদি তোমরা এমসিকিউতে সঠিকভাবে না লেখো, সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট 100% ফেল চলে আসবে। তো তোমরা যদি 30টার মধ্যে 30টা সঠিক এমসিকিউ আনসার করতে পারো,
তোমাদের খ সেট এসেছে, সেখানে যদি তোমরা খ সেট লিখে আসো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট 100% ফেল চলে আসবে। কারণ একটার সাথে আরেকটা প্রশ্ন মিলবে না। তোমাদের যখন এমসিকিউ যখন মেশিনে ইনপুট দেওয়া হবে তোমাদের রেজাল্ট বাইর করার জন্য, সেখানে তুমি মনে করো ক সেটের পরীক্ষা দিছো, তোমার যদি ক সেটের উপরে লেখা থাকে তাহলে তোমাকে ক সেটে মেশিনের মধ্যে টাইপ করে দেবে। আমরা যেমন মোবাইলে টাইপ করি, কম্পিউটার টাইপ করি, সেরকম করো মেশিনের মধ্যে একটা ইনপুট দিয়ে দেবে যে এটা হচ্ছে ক সেটের খাতা কাটতেছো। মেশিনকে বলবে যে, তখন মেশিন ক সেটের রেজাল্ট অনুযায়ী ক সেটের সিরিয়াল অনুযায়ী কিন্তু এমসিকিউগুলো কাটবে। হঠাৎ দুই একটা হলেও হতে পারে, কাজে তোমরা 2-1 নম্বর পেলেও পেতে পারো। এই হলো তোমাদের অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার অনেক শিক্ষার্থী ভুল করে, যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট ফেল চলে আসবে। এটা ইংরেজির ক্ষেত্রে বলো, গণিত পরীক্ষার ক্ষেত্রে বলো, অনেক শিক্ষার্থীরা দেখা গেছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপরের বক্সের নাম্বারগুলো লিখতে গিয়ে ভুল করে, না হলে বৃত্তি ভরাট করতে গিয়ে ভুল করে। তো এখানে তোমাদের যদি দুটার মধ্যে একটা যদি কারেক্ট হয়ে থাকে, কারেক্ট করে লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তোমার রেজাল্ট কিন্তু আটকে থাকবে না, তোমাদের রেজাল্ট কিন্তু ফেল আসবে না। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু তোমরা যদি আরেকটা ভুল করে থাকো তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু 100% ভুল আসবে। সেটা হচ্ছে তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর দুইটাই ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট 100% ফেল চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় রেজাল্ট আসেই না। তো এই যে 2025 সালে এসএসসি পরীক্ষার্থী গেল, তাদের মধ্যে কিন্তু অনেকেরই রেজাল্ট আসে নাই। অনেক শিক্ষার্থী আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিয়ে এসএমএস করে বলতেছে, ভাই আমার রেজাল্ট আসতেছে না, রেজাল্ট উইথ হেলথ দেখাচ্ছে, এখন কি করণীয়? এখন তোমরা অনেকে মনে মনে বলতেছো উইথ হেলথ কি? তো দেখো, উইথ হেলথ মানে হচ্ছে রেজাল্ট ঝুলানো অবস্থায় থাকে। তো তোমাদেরও এরকম হতে পারে, কারণ তোমাদের খাতা খুঁজে পাওয়া যায়নি, তো তাহলে তো রেজাল্ট ঝুলানোই থাকবে। যদি খাতা খুঁজে পাওয়া যেত, তোমরা যদি ফেল করতা, তাহলে ফেল আসতো, উইথ হেলথ আসতো না। তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করার কারণে কিন্তু সেই খাতা সঠিকভাবে যাচাই করতে পারতেছে না। এটা যে তোমার খাতা, যেখানে তোমার খাতাই সঠিকভাবে খুঁজে পাচ্ছে না, সেখানে কি ফেল দেবে কি পাস দেবে সেটাই বুঝতে পারতেছে না। সেটার জন্য উইথ হেলথ থাকে। তো এক্ষেত্রে তোমাদের অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করে তারপর রেজাল্ট আবার নিয়ে আসতে হবে। এই জন্য বোর্ডে গিয়ে আবেদন করতে পারো। তো পাশাপাশি তোমাদের বোর্ড চ্যালেঞ্জও একটা সুযোগ থাকে। যাদের এরকম থাকে যে যাদের পাস করার কথা কিন্তু ফেল চলে আসে, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। তোমাদের রেজাল্টের পরপরই বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের পরিস্থিতি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো, তো তোমাদের এই যে ইংরেজিতে তোমরা ভুলগুলা করছো, এই জন্য কিন্তু প্রচুর শিক্ষার্থী ফেল করবে। তোমরা দেখতে পারবা ইংরেজিতে কিন্তু ফেল হার বেশি থাকবে। যে ইংরেজিতে আসলে বানিয়ে লেখার মতো কোনো সিস্টেম নেই। ইংরেজিতে তো বানিয়ে লিখতে পারে না, এই জন্য শিক্ষার্থীরা কি করে, সরাসরি প্রশ্ন তুলে দেয়। আবার লিখিত যেটা রয়েছে রাইটিং চার্ট, সেটাও অনেকে লেখে না, সঠিকভাবে লেখে না, যার কারণে শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ফেল চলে আসে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণেই, তোমাদের সকলেরই যে রেজাল্ট খারাপ হবে বিষয়টা এরকম না। তোমরা যারা যতটুকু লিখছো ঠিক ততটুকুই তোমরা নম্বর পাবা। একজন টিচার তো কখনো চাইবে না একজন শিক্ষার্থী ফেল করো। একজন শিক্ষকই জানে একজন শিক্ষার্থীর মনের অবস্থা। কিন্তু তোমরা যে ভুলগুলো করছো, এই ভুলগুলো আসলে গ্রহণযোগ্য না। যারা একটু টেকনিক্যালি ঘুরিয়ে লিখতে পারছো, তারা কিন্তু সবাই পাস করে যাবা। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কেননা আমরা ফিউচারে ভবিষ্যতে যে আপডেটগুলো দেবো, সেগুলো তোমাদের অনেক উপকার আসবে। তোমাদের রেজাল্টের ক্ষেত্রে, কলেজ ভর্তির ক্ষেত্রে, উপবৃত্তির টাকার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।